আছেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তারা চাইলে কিন্তু এই মাহফিলটা নাও দিতে পারতো। এখন পিকনিকের মৌসুম চলছে, চতুর্দিকে খালি গুপ গুপ করে ডিজে বাজছে, ঠিক না? রাস্তা দিয়ে যায় না, মাটি পুরো কাঁপিয়ে দিচ্ছে, তাই না? খালি যেদিকে তাকাও ডিক ডিক করে খালি আওয়াজ হচ্ছে। এখন এখন একটা কথা আমি যুবক ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো, ধরে না এই যখন আমরা রাস্তা দিয়ে আসি, এত মানে কি বলবো, গাড়ি সাইড দিয়ে থেকে আমাদের কলিজা কেঁপে যায়, তাই না? এই যে একটা ডালা বডি গাড়ি, তাতে বড় বড় ডিজে তুলেছে, আর পেছনে ডালা বডির উপরে তিনজন বাঁদর উঠে বাঁদর নাচ নাচতেছে পথ দুলিয়ে দুলিয়ে। আচ্ছা বাই চান্স ধরে নেন ভাই গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্ট হয়ে এখন ওই দুইজন ছিটকে পড়ে একদম চাকার তলায় পিষে গেল, তারা মারা গেল, তারা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী হবে, কেননা তারা কি করতে যাচ্ছিল? আজকে তারা যদি বুঝতো যে দুনিয়ার বুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই ভবের মায়া, এই দুনিয়া কিন্তু আমাদের বেশি দিনের নয়, আজ আছি তা কালকে নেই। অনেক ছেলেরা মনে করে আমার এখন দাদু বেঁচে আছে, আমার নম্বর আস্তে আস্তে এখন অনেক বাকি। তা নয়, তোমার দাদু বেঁচে থাকবে, তুমি মারা যেতে পারো, একবারও এই কথাটা কেউ ভাবে না। আজকে তাদের উদ্দেশ্যে একটা কথা, একটা ছন্দে আমি আপনাদেরকে শোনাবো। যারা পিকনিক করে, যারা ভবের মায়ায় পড়ে আল্লাহ বলা হয়ে থাকে, নামাজ কালাম পড়ে না, তাদের জন্য একটা ছন্দ কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। দুই কোলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো। দুই কোলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো। চাও পেতে যদি ওই জান্নাত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো। নামাজ ছাড়া যায় সব বেকার গো, নামাজ ছাড়া যায় সব বেকার গো। দুনিয়ার মায়া পড়ো না, দুনিয়া তোমার মিছে খেলো না, দুনিয়ার মায়া পড়ো না, দুনিয়া তোমার মিছে খেলো না। থাকবে না বেঁচে চিরকাল গো, থাকবে না বেঁচে চিরকাল গো। নামাজ ছাড়া যে সব বেকার গো। দুই কোলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো। চাও পেতে যদি ওই জান্নাত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো। নামাজ ছাড়া যে সব বেকার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গেলেন, মেয়েদের জন্য একটা কথা বললেন, আর ছেলেদের জন্য তো আল্লাহ রাসূলের হাদিস অনেক আছে। আল্লাহ রাসূল বলছে, আমি যখন মেরাজে গেলাম, গিয়ে যখন জাহান্নামের দিকে তাকালাম, দেখলাম বেশি অংশ নারীরা জাহান্নামী, বেশি অংশ নারীরা জাহান্নামী, মেয়েরা জাহান্নামের আগুনে বেশি জ্বলছে। কিন্তু মেয়েদের জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ। একটা ছেলের জন্য জান্নাতে যাওয়া অনেক কঠিন, কিন্তু একটা মেয়ের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ। আল্লাহ রাসূল বলছে, কোন নারী যদি চারটে কাজ দুনিয়ার বুকে করে, এই চারটে কাজ কি? আল্লাহ রাসূল বলছেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, কোন নারী যদি নামাজ পড়ে, অসামাত শাহরাহা, কোন নারী যদি রোজা রাখে, আতাত বালাহা, কোন নারী যদি স্বামীর অনুগত করে, হাফিজাত ফুরুজাহা, কোন নারী যদি লজ্জাস্তরের হেফাজত করে, এই চারটে কাজ যদি কোন নারী করে, সে জান্নাতি। আর আমার ভাইদের উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, নামাজ হলো তোমাদের জন্য জান্নাতের চাবি, নামাজ হলো তোমাদের জন্য জান্নাতের চাবি। তোমরা যদি জান্নাতের আশা করে থাকো, তাহলে নামাজ পড়া নইলে কিন্তু তালা খুলতে পারবে না। আরো একটা হাদিস রয়েছে, আল্লাহ রাসূল বলেন, as-সালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ রাসূল বলেন, নামাজ তোমাদের জন্য মেরাজের স্বরূপ, নামাজ হলো আল্লাহর সঙ্গে কথোপকথন করার স্বরূপ। সেই নামাজ থেকে আজ বিরত থেকো না। তাই কবি লিখছে, দেখেন, নামাজে হলো বেহেশতের চাবি, নামাজে পাবে সুখ শান্তি সবে। নামাজ হলো যে বেহেশতের চাবি, নামাজে পাবে সুখ শান্তি সবে। নামাজ দুই কোলে পড়ো পার গো, নামাজ দুই কোলে পড়ো পার গো। নামাজ ছাড়া যে সব বেকার গো। দুই কোলে কি হবে তোমার গো, দুই কোলে কি হবে তোমার গো। না পেলে
খোদার রহমত গো চাও পেতে যদি ওই জান্নাত গো চাও পেতে যদি ওই জান্নাত গো নামাজ ছাড়া যে সবে কার গো নামাজ ছাড়া যে সবে কার গো নামাজ ছাড়া যে সবে কার গো নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ নবী গায় শিশা তুমি নবী গায় শিশা তুমি নবী গায় শিশা তুমি তুমি যে আসমানে জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ নবী গায় শিশা তুমি নবী গায় শিশা তুমি নবী গায় শিশা তুমি তুমি যে আসমানে জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ তুমি বিনে এই ভুবনে কোনো কিছুই হতো না তুমি বিনে এই ভুবনে কোনো কিছুই হতো না তুমি বিনে এই ভুবনে কোনো কিছুই হতো না আলোর প্রদীপ নবী তুমি আলোর প্রদীপ নবী তুমি এলে মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ নবী গায় শিশা তুমি নবী গায় শিশা তুমি নবী গায় শিশা তুমি তুমি যে আসমানে জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ তোমার ভালোবাসা নবী প্রতি মুমিনে ঈমান তোমার ভালোবাসা নবী প্রতি মুমিনে ঈমান তোমার ভালোবাসা নবী প্রতি মুমিনে ঈমান তুমি আউয়াল আখিরাতে তুমি আউয়াল আখিরাতে প্রতি মুমিনে সংসদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ নবী গায় শিশা তুমি নবী গায় শিশা তুমি নবী গায় শিশা তুমি তুমি যে আসমানে জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ আরশ হতে এই দারাত নিজে জবাব লেলা আরশ হতে ধারায়েশ নিজে জবাব লেলা আরশ হতে ধারায়েশ নিজে জবাব লেলা কেঁদে কেঁদে পাগল নবী কেঁদে কেঁদে পাগল নবী নবী গমলিয়া উম্মত জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ নবী গায় শিশা তুমি নবী গায় শিশা তুমি নবী গায় শিশা তুমি তুমি যে আসমানে জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী
এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেহফিলকে সাজায়, কত সুন্দর করে মেহফিলকে সাজায়। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, বাচ্চারা শুনছো? হাত উঁচু করবে। একটা বই কে পাবে আমি জানি না, তবে যে উত্তর দিতে পারবো আমি দেখি তোমরা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছো। মক্তবে যাও তো পড়তে নাকি? সবাই যাও, মাশাআল্লাহ। দেখা যাক, ভালো করে শুনবে কি প্রশ্ন করি। সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার বুড়ি মা দেব। এদের মুখ দেখে আমার কষ্ট হচ্ছে। কই তোর চিন্তা করছিস কেন? এরা মনে মনে করছে কি প্রশ্ন যে করবে কোনি তার ঠিক নেই। আমি কি বলবো বাদাম কাকুর নাম বলো? এরকম বলবো? বলবো না। প্রশ্নটা শোনো। বলো তবে দেখি নবী জন্ম কোথায়, বলো তবে দেখি নবী জন্ম কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই। আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় একদম মাইক ছুড়ে মাথায় মারবো তোর, চুপ করে বসে একদম। বলেছে না হাত তুলতে হবে, হাত তুলতে বলেছে না? হ্যাঁ, হাত তুলবে যারা পারবে। প্রথম প্রশ্ন হচ্ছে নবী পাকের জন্ম কোথায়। দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন, ইন্তেকাল হয়েছেন। তৃতীয় প্রশ্ন, নবী পাকের আব্বা মায়ের নাম কি। চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। এইবার হাত তোলো দেখি। চারটে, এই চারটে উত্তর কারা পারবে? হুঁতোসে পড়ে হাত তুলতেছে। তুই পারবি? তুই পারবি? এই দা হাত তোল, এই চারটে উত্তর তুই পারবি? বাবা উঠে দাঁড়া, যাও ভাই চলে যাও, দেখি এরা কি করে। হ্যাঁ, এখানকার বাচ্চারাও বোরিং মতো একটু, তাই না? এরা ঠিক উত্তেজিত নেই। কইছি তোর নাম কি? মাইকটা দাও, ওর হাতে দাও, ওর হাতে দাও, মাইকটা ওর কাছে দাও। বল। শেখ শাহিল ইসলাম। কি? শেখ শাহিল ইসলাম। আচ্ছা, এখানে বাড়ি না অন্য জায়গায়? চটকা বেরিয়ায়। চটকা বেরিয়ায়, মাশাআল্লাহ, চটকা বেরিয়ায় বাড়ি। আচ্ছা বলো তো নবী পাকের জন্ম কোথায়? মক্কায়। কে বলে দিয়েছে তোর? সত্যি কথা বল, কে বলে দিয়েছে? কেউ না? কেউ বলে দেয়নি। ও চোখ ছুঁয়ে বল দেখি। এই চোখ ছুলি কি হয় আমি আজও পর্যন্ত জানি না। আল্লাহর কি, এই বাচ্চারাই জানে, আমি আজও পর্যন্ত বুঝলাম না চোখ ছুলি কি হয়। কোথায় কিছু না বলে
তুই কালকের আমার কাছে 5 টাকা খাবার খাইলি মনে নেই? বলে কই চোখ ছুঁয়ে বলতো তুই আমার 5 টাকা দিলি। তাই চোখ চুরি কি হয় আমি আজ পর্যন্ত বুঝলাম না। আচ্ছা মাশাআল্লাহ, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো, নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন, ইন্তেকাল হয়েছে? বল, এটা বললি হয়ে যাবে একদম, তাড়াতাড়ি বল। পারবি নি? কে পারবে এটা? ওই মেয়েটাকে দাও, ওঠ, ও অনেকক্ষণ আগে হাত তুলেছে, ওর কাছে দাও। বল, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছে? 63। 63। মাশাআল্লাহ, সঠিক উত্তর। জেনে নিয়েছিস? তুই বস। নবী পাকের আব্বা মায়ের নাম কি? হায় হায়, এরকম করলে তো 1 ঘন্টা লেগে যাবে। হ্যাঁ শোনাওনি, কই তুই পারবি? ওরে দে, ওরে একটু বকিছিল আমার কাছে দে, ওঠ। বল, নবী পাকের আব্বা মায়ের নাম কি? নবীজির আব্বার নাম আব্দুল্লাহ, নবীজির মায়ের নাম হালিমা। এই না, যা, সে ভুলে গেছে রে। নবীজির মায়ের নাম কি? ও জানে, জানে, 1 মিনিট 1 মিনিট, ও জানে, ও ঠিক বলবে। এই মাথা একবার হাত দে, মাথায় হাত দে, বিসমিল্লাহ বলে বল এবার দেখি। বল, নবী পাকের মায়ের নাম কি? ফাতেমা। ফাতেমা তো মেয়ে, মায়ের নাম কি বল? আচ্ছা, যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? ওই ছৌকি না, এরপরে বলবো কোন ছৌকি না। যাক, বাদ দাও, আমি মাইক নিয়ে নাও ভাই, মাইক নিয়ে নাও। কোচি, তোমাদের আমি একটা কথা বলি বাবা, এখন যদি এই মাহমুদ ভাই বলেছে শফিক ভিডিও দেখো, তোমরা সবাই দেখো, এই শফিক ভিডিও দেখার আসর হচ্ছে এইগুলো। আর যারা আমি যে 4টে প্রশ্ন করলাম, এই 4টে প্রশ্নের উত্তর জানে না, তাদের অবস্থা খুব খারাপ বাবা। এগুলো জানতে হবে আমাদের। আজকের বলে দিয়ে যাচ্ছে, আর কোনোদিন ভুলবে? নবী পাকের জন্ম কোথায়? মক্কায়। নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন? 63। নবী পাকের আব্বা মায়ের নাম আব্দুল্লাহ এবং আম্মা আমিনা। আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক আছে, ডিসকোয়ালিফাই করে দিলাম, বই আমি কাউকে দিচ্ছি না যেহেতু তোমরা পারলে না। এবার আমার বড় ভাইদের প্রশ্ন, দেখি আমার দাদা ভাইরা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে, একটুখানি বলবেন। কবে লিখছে? এবারে বলো দাদা গুলো যারা এসেছে, এবারে বলো দাদা গুলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়ত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়ত পেয়েছে। কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আর বলো দেখে কাবার গেলাম কোন রঙের হয়, আর বলো দেখে কাবার গেলাম কোন রঙের হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। ওটা কমিটি ভাই, কমিটির ছেলে আপনি, এই যাও চলে যাও, মাইক নিয়ে যাও, চলে যাও। আমি জানি এখানকার ভাইরা পারবে, পারবে মাশাআল্লাহ, এটা আমার জানা ছিল, আমার এখানকার ভাইরা পারবে। ওনাকে মাইকটা দেন। আপনার নাম কি দাদা ভাই? শেখ রাজেশ ইসলাম। এখানে চটকাবেড়িয়ায় বাড়ি? কমিটির ছেলে। হবে না? না কেন দেবো? ও ওই দাদা ভাই রিকোয়েস্ট করেছিল, ও লোক তো সব জানে, তবু বলবো তো আমি বলবোই। আচ্ছা দাদা ভাই 1 সেকেন্ড, আচ্ছা উনি ছাড়া আর কেউ বলতে পারবেন? আমার চাচা জানকে। ঠিক আছে, আপনার প্রশ্ন আমি করছি, দাঁড়ান, খুব বলার শখ না, আমি করছি না, এইটা না, আমি প্রশ্ন করবো। চাচা জানকে দেন, চাচা জানের কাছে যান, আমি আমার ওই ভাইকে প্রশ্ন করব, নতুন প্রশ্ন। 1 সেকেন্ড, চাচা জানের কাছে আমার প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে, সরি, নবী পাক নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? 41 বছর। একটুকুনি বেড়ে গেছে চাচা, এই বললে হবে না, আমার চাচা জানেরও জানা দরকার। উনি ঠিকই বলবে, যদি ওনার ভুল হয় উনি আজকের এখান থেকে জানতে পারবে, সেটাই মনে থাকবে ওনার। চাচা জান, আর 1 কমিয়ে দিলে কত হবে?
40 বছর। মাশাআল্লাহ, নবী পাক নবুয়ত পেয়েছিলেন 40 বছর বয়সে। দ্বিতীয় প্রশ্ন হলো, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরত বেলাল। জি না, হয়নি। আমি আপনাকে একটু সুবিধা করে দিই। আল্লাহ রাসূলের 4 জন সাহাবা, হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান এবং হযরতে আলী, এই 4 জন সাহাবার মধ্যে একজনের জন্ম হয়েছিল কাবা শরীফের মধ্যে। হযরত আলী। মাশাআল্লাহ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আপনার প্রশ্ন হলো, কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, গোনা ঝরে যায়? পাথর, কোন পাথরে চুমা খেলে গোনা ঝরে যায়? জান্নাতের পাথর যেটা মক্কা শরীফের। হ্যাঁ, ওই নামটা কি? নামটা বলতে হবে। আপনি পারবেন, একটু চেষ্টা করেন, আপনি পারবেন ইনশাআল্লাহ। একটুখানি বলেন, আমি ধরিয়ে দিচ্ছি, একটুখানি বলেন। আচ্ছা, এটা বাদ দিলাম আমি। কাবা শরীফে যে গ্লাভ, এই গ্লাভের রং কি? কালো আর সাদা। কালোটা বললেই হবে, সাদার দরকার নেই। মাশাআল্লাহ, সবই হয়েছে। মাইক নিয়ে নাও। চাচা জান একটা উত্তর দিতে পারলো না, সেটা হলো পাথরের নাম কি? পাথরটার নাম কি ভাই, একটু জোরে বলেন তো আপনারা, আরেকবার বলেন। হাজারে আসওয়াদ। মাশাআল্লাহ, তাকবীর হবে, নারে তাকবীর। আমার চাচা জানের জন্য অবিরাম ভালোবাসা, আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। আমার জন্য একটু দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। আল্লাহ আমাদের হায়াতকে দারাজ করুক, সকলে বলি আমিন। শেষ প্রশ্ন আমার মা বোনেদের জন্য, আর আমার দাদা ভাইকে আমি নতুন প্রশ্ন এক্ষুনি করবো। ওয়েট, আমার মা বোনেদের কাছে আগে ঘুরে আসি আমি, ঠিক আছে? তবে আমার ওই দাদা ভাই আমাকে বলেছে আমার এখানকার মায়েরা খুব ভালো, আমার দোষ না। ভাইরা বলেছে আমার এখানকার মায়েরা খুব ভালো, বলে আমাদের চটকা বেরিয়ায় সব টিভিগুলোকে চটকে দিয়েছে, কারো বাড়ি নাকি টিভি নেই। খুব ভালো, মাশাআল্লাহ। এখানকার মানুষ নামাজ কালাম পড়ে, কেউ টিভি দেখে না। আমার মায়েদের প্রশ্ন দেখি, মায়েরা পারে। ভালো করে শুনবেন। মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম। মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম। আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান। আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম। কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম। মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত। আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। মায়েদের কাছে প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? তৃতীয় প্রশ্ন হলো, মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? তুমি যাও, একটু প্রশ্নটা শুনে মাইকে তুমি বলে দেবে, ঠিক আছে? চলে যাও, কার হাত তুলেছে দেখো, যাও, তার কাছ থেকে জেনে নেবে। আমি প্রশ্ন করব, জেনে নিয়ে মাইকে তুমি বলবে। আমি জানি এখানকার মা বোনেরা খুব ভালো, তারা ইসলামিক শিক্ষা অর্জন করেছে, মাশাআল্লাহ। আল্লাহ পাক এই গ্রামকে কবুল করুক, আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। যাক, আমার যে বোনটা হাত তুলেছে তার কাছে আমার প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সর্বপ্রথম কোন নারী? তুমি বলে দাও ভাই, মাইকে বলো। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আসিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে ভালোবেসে আল্লাহ সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? মারিয়াম আলাইহিস সালাম। রং আনসার, হয়নি। আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল দুনিয়ার বুকের একটা নারীকে? কি বলছে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। শেষ প্রশ্ন, ও তো বোন, মনে হচ্ছে না বিয়ে হয়েছে। মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়, একটু বলো তো। স্বামীর পায়ের তলায়। এই যেন ঠিক জুদ হয়নি উত্তরটা। উত্তরটা কি সঠিক? এখানে আমার যদি মায়েরা বলতো তাহলে তো আমি নিতামই না, একটা বোন বলেছে, এখনো তো বিয়ে টিয়ে হয়নি, ওর বিয়ে হয়নি, এখন ও বলছে স্বামীর পায়ের তলায় জান্নাত। ভাই মাইক নিয়ে চলে এসো, চলে এসো। বলছে স্বামীর পায়ের তলায় নাকি জান্নাত, এটা কি সত্যি ভাই? একটু আওয়াজ দেন, সত্যি স্বামীর পায়ের তলায় জান্নাত?
স্বামীর পায়ের তলায় এখন আর জান্নাত নেই, আগে ছিল, এখন আর নেই স্বামীর পায়ের তলায় জান্নাত, বুঝলেন না? তবে এখানে যে সমস্ত আমার ভাইরা আছে সব জান্নাতি মানুষ, যেহেতু জান্নাতের বাগানে বসে আছে সব জান্নাতি মানুষ, এই ভাইদের পায়ের তলায় থাকলে থাকতে পারে। তবে ওলা উঠাগুলো আজকে আসেনি তো, কম্বলের তলায় শুয়ে রয়েছে, তাদের পায়ের তলায় জান্নাত আছে বলে মনে হয় না, নাকি? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে, ফাতেমা আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম, হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, স্বামীর পায়ে সিজদা করো, খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না, তাহলে ইহকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে। বোনটা সঠিক উত্তর দিয়েছে ভাই, নিয়ে যাও আমার তরফ থেকে তার জন্য ছোট্ট একটা উপহার। আমি আর প্রশ্ন করতাম না, তবে দাদা ভাই হাত তুলেছিল, কই সে ভাই, কই কোথায় গেল? চলে গেছে, চলে গেছে, তাহলে বাদ দাও, মাশাআল্লাহ। যাক, আমি এবার কিছু মূল গজলে যাচ্ছি, চলেন। মাহাদির সৈন্য সিপাহী রিকোয়েস্ট। ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া तेरे कदमों में जो है गैर का मुँह क्या देखे, तेरे कदमों में जो है गैर का मुँह क्या देखे, कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा, आका कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा, ठोकर बिना डाल, आका झिड़किया खाए कहा छोड़ के सदका तेरा, पढ़िए सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। তুমি এত ভালোবাসো কেন আমি জানি না, আমি করে মরি তোমাকে তো ভাবি না, তুমি এত ভালোবাসো কেন আমি জানি না, আমি করে মরি তোমাকে তো ভাবি না, তুমি খাজা চাবানিয়া মতে ওরে চোপার কোতে আমার জীবন মহল্লা, আমি শুকর গোচার তোমার আল্লাহ, আমি শুকর গোচার তোমার আল্লাহ, আমি শুকর গোচার তোমার আল্লাহ,
আমি শুকর গুজারি তোমার আল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে করে তোমাকে তো ভাবি না তুমি হাজার চাবানি আমতে ওরে চোপার কোতে আমার জীবন অহলা আমি শুকর গুজারি তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসমান জমিন আলোয় বাতাস জানি সবে আমাকে ঘিরে আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে তো কল্যাণ রাখো তাকদীরে আসমান জমিন আলোয় বাতাস জানি সবে আমাকে ঘিরে আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে তো কল্যাণ রাখো তাকদীরে তুমি আমার আবেগে অনুভবে হৃদয় সৌরভে ভূত প্রেমে রহলা আমি শুকর গুজারি তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে করে তোমাকে তো ভাবি না তুমি হাজার চাবানি আমতে ওরে চোপার কোতে আমার জীবন অহলা আমি শুকর গুজারি তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শানে ইজ্জতে রঙে তুমি আমায় করেছো খোদা বাপের পথে চলে জোরে সরে তুমি ঘোড়া তো বোঝা শানে ইজ্জতে রঙে তুমি আমায় করেছো খোদা বাপের পথে চলে জোরে সরে তুমি ঘোড়া তো বোঝা তুমি আমার ভরসা ভালোবাসা বিপদে সবার আশা মহান মালিক আল্লাহ আমি শুকর গুজারি তোমার 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 আল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে করে তোমাকে তো ভাবি না তুমি হাজার চাবানি আমতে ওরে চোপার কোতে আমার জীবন অহলা আমি শুকর গুজারি তোমার আল্লাহ আমি শুকর গুজারি তোমার আল্লাহ আমি শুকর গুজারি তোমার আল্লাহ
আমি শুকর গোছাই তোমার আল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহি والحمد